শুভ সকাল বন্ধুরা। তো আজকের দিনটা হচ্ছে সোমবার। তো চলো আজকের দিনের গল্পটাই তোমাদের সাথে শেয়ার করি। আশা করি তোমাদের ভিডিওটা পুরোটাই ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই একটাই প্রবলেম হয়, আমার ছেলে স্কুল যাবে না। তারপর ওকে বুঝিয়ে ঠুজিয়ে স্কুল পাঠালাম, এখন মেয়েকে খাওয়াবো। আমার কিন্তু আজকে কোনো কাজই হয়নি, মানে সকালে যা যা কাজ, ঘর মোছা, কাপড় জামা কাচা, কিচ্ছু হয়নি। তো মেয়েকে রেখে সব কাজ করতে হবে। তো চলো মেয়েকে রেখে কীভাবে আমি কাজ করি সেটাই করব। বসেছে আমাদের ম্যাডাম, এই যে চান করছে। চান করো, চান করো। হচ্ছে আমাদের পণ্ডিত, মহাপণ্ডিত, মহাপণ্ডিত চান করছে, চান করছে, চান করছে, চান করছে, চান করছে, চান করছে, চান করছে। ঠিক আছে, একা একা। হ্যাঁ, মাথায় জল দাও, চোখে জল দাও। হ্যাঁ দাও। তো দেখো, মেয়েকে রেখে স্নান করতে গেছিলাম, তো দেখি এদিকে এসে দেখি মেয়ে উঠে গেছে। কোথায় দেখো সিঁদুরের টিপটা পড়েছি। কোনো রকমে পুজো দিয়ে আসলাম, মেয়েকে কোনো রকমে কোলে করে নিয়ে গিয়ে পুজো দিয়ে আসলাম। এখন আমার কোল থেকে নামবে না। এখন আমি রান্না বসাবো, মানে রাজ্যের কাজ পড়ে আছে। কোনটা আগে করব কোনটা পরে করব জানি না। শুধু ওর ভাতটা হয়েছে আর ওদিকে সবজিটা যেটা ওকে খাওয়াই সেটাই হয়েছে, এছাড়া কোনো কিছুই হয়নি। মানে কী কাজ করব আগে, দেরি করে ঘুম থেকে উঠলে এতটাই দেরি হয়ে যায় না। তো দেখো ডালের মধ্যেই উচ্ছে আর আলু দিয়ে দিয়েছি। তোমরা কি জানো ডালের মধ্যে উচ্ছে আর আলু দিলে তিতো হয় নাকি? হয় না, তোমরা এটা দিতে পারো। তো চলো, ডালের জলগুলো কিন্তু অবশ্যই ফেলে দেবে, এতে নাহলে হাতও ব্যথাটা খুব হয়। আর সকালে তো টিফিন করেছিলাম, তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি আর আলু ভাজা নিয়ে গেছে, সেই আলু ভাজাটাই আছে, দুপুরে আমি খেয়ে নেব। তো দেখো এখন আমি গ্রেটারে গ্রেট করতে এসেছি। আমি না এখন হাত দিয়ে কাটার সময় নেই, ভাবলাম গ্রেটার দিয়ে গ্রেট করে নিই। তোমরা এইভাবে করে দেখতে পারো, তাড়াতাড়িও রান্না হবে আর কাটাটাও খুব সুন্দর হয়। তো চলো ঝটাপট করে কেটে নিই। তো দেখো ফাইনালি কাটা হয়ে গেছে। তো কী সুন্দর ঝিরিঝিরি করে কেটেছে। আজকে আর ভাপানোরও সময় নেই, জাস্ট কোনো রকমে বসাবো। দেখো আলু ফালু ভেজে দিয়েছি, এখন বাঁধাকপিটা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে নামিয়ে দেবো। মানে যা যেটুখানি করতে সময় নিরামিষ বাঁধাকপি। আলুটাকে প্রথমে ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে গোটা গরম মশলা দিয়ে সোমবারে দিয়েছি। এই নিরামিষ বাঁধাকপিই করেছি। এই দেখো এই হচ্ছে বাঁধাকপিটা দিয়ে নুন দিয়ে বসিয়ে এখন মেয়েকে যাবো খাওয়াতে, কারণ এখন 2টো বেজে গেছে। ওদিকে বাঁধাকপিটা হতে থাক, ওদিকে আমি মেয়েকেও খাইয়ে আসি, কারণ আমাকে 2টো কাজই একসাথে করতে হবে। মেয়েরা আবার খ্যান খ্যান করছে, মেয়ের মনে হয় খিদাও পেয়েছে। তো চলো বেশি আর বক বক করবো না, তার সাথে তো আমার ভিডিওটা আছেই। আমি জানি আমার ভিডিও তোমাদের দেখতে বোরিং লাগে, কিন্তু তোমরা না দেখলে কিন্তু হবে না বন্ধুরা। তোমরা কিন্তু আমার পাশে থাকো, তোমরাই পারো আমাকে একটুখানি এগিয়ে নিয়ে যেতে। তো আজকে না একদম ভালো লাগছে না, মন মেজাজ। সবাই দেখি সবার বরকে গিফট করে, আমি কবে আমার বরকে একটুখানি গিফট করব? প্লিজ তোমরা আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো না, আমি জানি আমি সব কিছুই অতিক্রম করতে পারবো। তো তোমরা প্লিজ আমার পাশে পাশে থেকো আর আমাকে একটুখানি সাপোর্ট করো। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, একটুখানি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের একটা লাইক অনেকটাই কিন্তু আমাকে ভিডিও করতে উৎসাহিত করে। তো চলো, ছেলে এসে গেছে, মেয়েকেও তো খাইয়ে নিলাম। এখন ছেলের আবার বায়না ডিম ভাজা। তো আজকে তো তেমন কিছু রান্না করিনি, বাঁধাকপি আর ডিম ভাজা আর ডাল, এই হচ্ছে আজকে সিম্পল মেনু। তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই। তো এখন দেখো 5টা বাজে, এখনও কিন্তু আমার মেয়ে ঘুমায়নি, বাইরে মানে নিচে খেলছে। আর আমি যেখনই ঘুমাতে আসি আমার মেয়ে তখনই উঠে যাবে। দেখো দাদা আর বোনে এখন খেলছে। সারাদিন পর খেটে খুটে আসি, এখন একটুখানি শোবো সেইটারও উপায় নেই। দাদা খেলছে আর এই যে মেয়ে আমার কাছে এসে শুয়ে আছে। তো চলো আর কি বলবো, দুঃখের কথা। তো আজকে এইসবই রান্নাবান্না করেছি। সারাদিন পর খেটে এসে যদি একটুখানি না শুতে পারি না, আমার আর শরীর দেয় না। আবার তো রাত্রিবেলার রান্না, তো ভাল লাগছে না, কাজ করছে না মাথা। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো ভাল লাগছে না, মন মেজাজ দেখবে হাতে টাকা পয়সা না থাকলে না কিছুই ভাল লাগে না। তো দেখো তারপরে মেয়ে উঠে গেছে, ওর বাবাকে দেখেতে ঘুম থেকে উঠে আর কি খুশি।
বাবাকে দেখলে ও সব থেকে খুব খুব খুশি হয়ে যায়, দেখেছো?